সকাল বরের ব্রেকফাস্ট হচ্ছে মটর 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 মাশরুম, মটরশুঁটি দিয়ে মাশরুমের তরকারি আর আম। বাড়ির বেঙ্গলের আম। কেমন লাগছে আপনার? এখনো খাইনি। না না, সকাল সকাল যে ওহো, মাশরুমের তরকারি দিয়ে রুটি খাচ্ছেন, কেমন ফিলিং? এই দেখো মাশরুমের সাথে কেমন হয়েছে তরকারিটা? খেয়ে দেখুন, আমি বানিয়েছি। কেমন হয়েছে? ঝাল হুম, ঝাল। নুন টুন ঠিক? কারণ টেস্ট করিনি না, আজকে মন্দিরে যাব। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আর আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখলেনই তো হাজব্যান্ডকে ব্রেকফাস্ট খেতে দিয়ে ও চলে গেল ডিউটি, মেয়ে চলে গেছে স্কুল, আর আমরা মা মেয়ে, এই যে মাও রেডি হয়ে গেছে। আর আমরা যাচ্ছি উদয়পুরের ফেমাস, আর সমস্ত উদয়পুরে হিন্দুবাসীরা খুব মানে, এমনকি এখনকার যে বর্তমান রাজা আছে সেও খুব মানে একলিনজি, মানে মহাদেবেরই এক নাম, মহাদেবেরই এক রূপ। তো এখানকার লোক খুব মানে একলিনজিকে। তো আমরা একলিনজির মহাদেবের কাছে যাচ্ছি, তারপরে আরেক জায়গা যাব। তো চলুন আপনারাও আমার সঙ্গে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমরা কোথায় যাচ্ছি, কি করছি। মা মেয়েতে যাচ্ছি, মেয়ে স্কুলে গেছে। মেয়ে আমরা আশা করি 2টোর সময় চলে আসবো, যদি না আসি নিচে ভাবি আছে, ও নিয়ে ওর কাছে থাকবে। কারণ মেয়ের আজকে স্কুলে যাওয়া ইম্পর্টেন্ট, ওর মানে অ্যাক্টিভিটি যে পারফরমেন্স করবে, শিখবে, সেগুলো আজকে যেতেই হবে ওকে। ওই জন্য গেছে। মানে পড়াশোনা ছাড়াও আদার অ্যাক্টিভিটিসও স্কুল থেকে করানো হয়, এটা খুব ভালো। তো ওই জন্য স্কুলে চলে গেছে ও। তো চলুন, আমরা মা মেয়ে আছি তো আর কি। তো আজকে মা মেয়ে স্পেন্ড করবো টাইম। তো চলুন, এখন আমি এখন ড্রেস চেঞ্জ করি, তো আপনাদের সঙ্গে আবার আসছি। হয়ে গেছি, এই যে আমার লুক। এ মালা এটাও। এই যে আমার লুক। তো চলুন এখন যাওয়া যাক একলিনজির কাছে। আর আপনারাও যা যা মনের বিষ আছে সেটা আমি দেখাবো, যতটা পারবো দেখাবো, সেটাও ইয়ে করে দেবেন। আর চলুন এখন যাওয়া যাক। আমরা বসে গেছি, এখন যাচ্ছি আমরিকজির কাছে। তো চলুন। আমরা সিটি থেকে বাইরে বেরিয়ে গেছি, সিটি থেকে কিছুটা দূরে। আর চারিপাশে উদয়পুরকে তো চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা। আর যখনই পাহাড় দেখি না, সিকিমের কথা মনে পড়ে। আপনারা তো জানেনই, আমরা আগে গ্যাংটক সিকিমে থাকতাম, সেখানে পাহাড়ের মধ্যেই থাকতাম, আর এখানে দূরে দূরে পাহাড়। আর পাহাড় দেখে, নদী দেখে, নদীর জলের শব্দ শুনে মনে হয় সব টেনশন থেকে বেরিয়ে যায় মানুষ। তো ওই জন্য আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। দেখুন পাহাড়, রাস্তা, কত মানুষ সব নিজের নিজের কাজে, নিজের নিজের গন্তব্যস্থলে যাচ্ছে। ভালো লাগে দেখতে এসব, যে কত সবাই দৌড়াচ্ছে, সবাই নিজের নিজের কাজে দৌড়াচ্ছে। আমরা কিছুক্ষণ পরেই পৌঁছাবো। আর এখন রাস্তায় এনএইচে আছি। আর আমার এই জায়গাটা খুব ভালো লাগে, এনএইচের চারি সাইডে পাহাড় পাহাড় পাহাড়। সিকিমেও যখন থাকতাম, এই দেখুন গ্রামের মধ্যে ঢুকে গেছি। এই দেখুন ট্র্যাডিশনাল ড্রেস পরে, রাজস্থানি ড্রেস পরে সব যাচ্ছেন মহিলারা। ভালো লাগছে না? দূরে দেখুন, দূরে এই যে ঝিল, একটা লেকের মতো, তার পাশে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। আর মন্দিরের ভিতরে এই দেখুন সামনেই মন্দির, প্রবেশ হয়ে গেছে। মোবাইল অ্যালাউ নেই, সরি, আমি বাইরেটাই দেখাচ্ছি। অনেক বড় মন্দির এটা। বন্ধ। তো আমরা এসেছি 10, 10:30টার দিকে মন্দির খুলবে। তো আমরা এসেছি এই যে একটা ঘাটে, এখানেই মন্দিরের পাশেই একটু এসে। তো সেই রাজাদের সময়কার বানানো ঘাট এটা, দেখতে পাচ্ছেন? এই মন্দির, এই যে আর এত সুন্দর লাগছে, কি বলবো, দারুণ দারুণ জায়গা। সব পদ্ম ফুল ফোটা, অসাধারণ ভিউ। হ্যাঁ, অসাধারণ ভিউ একটা। পাকুড় গাছের তলায় বসে আছি ঘাটের পাশে। মন্দির খুলবে 10:30টায়, তখন চলে যাব মন্দিরে। একটু বসে আছি, মা মেয়েতে গল্প করছি, কি করবো। কখনো তো দুজনে একা পাই না, কেউ না কেউ সঙ্গে থাকে। ওই জন্য মা মেয়েতে এখন দুজনেই পেয়েছি একে অপরকে, ওই জন্য গল্প করছি। মা ঘড়ি দেখছে।
সুন্দর দর্শন হয়ে গেছে। এই যে বাইরেটা দেখে নিন, অনেক বড় মন্দির, অনেক বড় মন্দির, আর খুব সুন্দর চাঁদির সব কিছু বানানো ভেতরে। প্লাস মানে ভগবানকে দেখে তো মন মুগ্ধ হয়ে। এবার কিছু ব্রেকফাস্ট করবো, চল কিছু একটা ব্রেকফাস্ট করব, আর দিয়ে আবার যাবো একটা জায়গা, চিরবা, কোভেতে যাব, কোভে। আরে পাতা ও এখান থেকে ব্রেকফাস্ট করব, আর মির্চি বাড়া আছে আর কচুরি, পোহা পাওয়া যাচ্ছে না। চলে এসছে ব্রেকফাস্ট, হচ্ছে কি বলছে, চাটনি দিয়ে कचौड़ी, प्याज की कचौड़ी, ফিকি ফিকি দোনো। তো আমাদের চা এসে গেছে, এবার চা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। কেমন লাগলো কচুরিটা? ভালো। বড় অর্ডার দিলাম, অর্ধেক আমি অর্ধেক মা, কারণ এত খাওয়া যাবে না, উড়ে চলে যাবে কিন্তু। তো আমাদের একলিনজির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আরেকটা মন্দিরের দিকে ব্রেকফাস্টও করে নিলাম, দেখলেন তো। এরপরে আরেকটা মন্দিরের দিকে রওনা হচ্ছে, সেটা হচ্ছে এখানে দুটো ইসকন টেম্পল আছে। একটা সিটির মধ্যে আমাদের ঘরের কাছে, আর একটা একটু দূরে, এই যে এখানে। দুটোই কাছাকাছি, একটা একটু খুবই কাছে, একটা একটু দূরে। এই যে ইসকন কোবে, এটা অনেক বড়, অনেক ভব্য ইসকন হচ্ছে, তৈরি এখনো হয়নি, উদ্ঘাটন হয়ে গেছে এই বিল্ডিংটা তৈরি। দেখুন দূরে লেখা আছে ইসকন কোবে। আর এই ইসকন টেম্পলটায় আমরা যাচ্ছি, আর মাকেও দেখানো হবে। আমরা তিনবার এসেছি এখানে, কিন্তু মা দেখেনি। আর পুরনো ইসকন যেটা গঙ্গকুণ্ডের কাছে, ওখানে তো গেছিল মা। देखो भाई, हम लोग পাহাড় के ऊपर দাঁড়াও, আমরা এখন পাহাড়ের ওপরে চলে এসেছি। খুব সুন্দর ভিউ, এই দেখুন, দারুণ একদম ভিউ। এই যে পাহাড়ের, এটা চিরবা, এই দূরে ওই চিরবা গাঁও না, बाहर वो दूर चिरवा गांव। हाँ, ये इस जगह को भी चिरवा बोला जाता है? नहीं, ये चिरवा नहीं है। अच्छा, देखो बहुत लोग आए हैं बाइक में, गाड़ी में। তো এখানে দেখুন, খুব সুন্দর মন্দিরটা। আর এখানে প্রভুজি আরতি শুরু হবে 12টার সময়। তো এখানে এই প্ল্যানটা তৈরি হয়েছে কিভাবে মন্দিরটা হবে। দেখুন দারুণ 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 প্রজেক্টটা এখানে শো করা আছে যে এরকম হবে। আর এখানে এই থেকে বাইরের দৃশ্যটা আরও খুব সুন্দর লাগছে। আর এখানে ছবিগুলো দেখুন, প্রভুপাদের ছবি, প্রভুপাদজি কী টাইপের ইয়ে করতো, এখানে ছবিগুলো যা লাগানো আছে না, ছবিগুলো দেখে মন মুগ্ধ হয়ে গেল। এই দেখুন আমাদের শ্রীনাথজির ছবিও আছে। আর এই দেখুন, দারুণ লাগছে না ছবিগুলো দেখতে। এই যে সব রাধা কৃষ্ণ, আমরা কৃষ্ণ পাগল, তাই না? কৃষ্ণকে ছাড়া কিছুই, সবই অধুরা। কৃষ্ণর পারমিশন ছাড়া একটা পাতারও, মানে পাতা নড়ানো, পাতাটা যে নড়বে, পাতাটা যে হাওয়ায় নড়বে, সেটা কৃষ্ণর পারমিশন ছাড়া সেটা সম্ভব নয়। बोले ना जे श्री कृष्ण के परमिशन के अलावा कुछ नहीं होता, एक पत्ते भी नहीं हिलते। দারুণ দারুণ লাগছে। ওই যে দূরে আমি জুম করছি, ওটা হচ্ছে চিরবা গ্রাম। এটা আমরা উদয়পুর থেকে, সিটি থেকে একটু বাইরে আমাদের ইসকন, এই ভাববে যে বড় ইসকনটা, এটা সিটি থেকে বাইরে। প্রসাদ খেলাম, ঠাকুরের দর্শন করলাম। এখনও মন্দিরটা আন্ডার কনস্ট্রাকশন চলছে, এখনও মন্দির পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এই যে প্রভুপাদজি এখানে। আর ইসকন দেখে, যারা ইসকনের দীক্ষিত তারা বুঝতে পারবেন যে সত্যি আমি এই উদয়পুরে এসে দুটো ইসকনের দর্শন করতে পেরেছি। একটা গঙ্গকুণ্ডের কাছে, আমাদের বাড়ি থেকে খুব কাছে একটা ইসকন আছে, আর এটা একটু 10-20 মিনিটের দূরত্বে,
কিন্তু দুটোই কাছাকাছি, এমন নয় যে আমরা আসতে পারবো না। জগন্নাথ দেবেরও ছবি আছে, দারুণ দারুণ। আর এত সুন্দর লাগছে না, পুরো মার্বেলের, কিন্তু মানে পুরো মার্বেলের তৈরি। 12টার সময় আরতি শুরু হবে। যে চলছে, আন্ডার কনস্ট্রাকশন চলছে। এখানে সবুজ দিয়ে ঘিরে দেওয়া হয়। ভালো পুজো হলো, আরতি দেখলাম। এখন ঘরে যাচ্ছি, মেয়ে স্কুল থেকে চলে আসবে। চলুন নামবো। পাহাড়ের চূড়াই ছিল, পাহাড়ের চূড়ায় মন্দিরটা ছিল। पहाड़ नाम है ना, पहाड़ ये इसका नाम है क्या इस पहाड़ का? रामा है, रामा गांव का नाम है रामा। रामा, अच्छा गांव का नाम ही है रामा। रामा गांव ये। থেকে একটু সবজি নিব ভাবছি, তারপরে ঘরে যাব। না হয়ে গেছে কলা, ফুলকপি, ভেন্ডি, ধনেপাতা, আর কি নিয়েছি, লঙ্কা। চলো, এখানে লঙ্কা ধনেপাতা এমনি দেয় ফ্রিতে। এসে গেছি, মেয়ে নিচে ড্রেস চেঞ্জ করে দেখছি খাচ্ছে। তো মেয়ে অ্যাকচুয়ালি জামা কাপড় দিয়ে গেছিলাম নিচে, যদি আমাদের আসতে দেরি হয়। একটু দেরি হয়েছে, দেখছি এসে ড্রেস চেঞ্জ করে খেতে শুরু করেছে। তো আমরা এখন এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করব। খুব ক্লান্ত, বিকেলবেলা আবার আসছি। ঘুম থেকে উঠে এখন খুব টায়ার্ড হয়ে গেছিলাম, এসে খেয়ে দিয়ে একটু অল্প করে দাও। আর এসে খেয়ে দিয়ে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, এসে দিয়ে ঘুম থেকে উঠে আর একটু দাও, ঘুম থেকে একটু দাও। আর ঘুম থেকে উঠে কি করব, মোমোর প্রিপারেশান করছি, কারণ মোমো কবে থেকে প্ল্যান চলছে, মোমো করব। তাও আবার আজকে মনে হচ্ছে সিকিমের কথা মনে পড়ছে, আর সিকিমের স্টাইলে মোমো বানাবো, একদম অথেন্টিক যেরকম। আমি একদম সামনে থেকে সিকিমিজ নেপালিদেরকে দেখে এসেছি। ওই জন্য বাঁধাকপি খুব কুচি কুচি করে একদম বাঁধাকপি কাটলাম, দিয়ে এটাকে এখন প্রসেস হবে। পেঁয়াজ কাটবো, গাজর কাটবো। ওইদিকে মা অ্যাকচুয়ালি ময়দার হবে না, সুজির আটার মোমো হবে। তো ওইদিকে মা ওই আটা ফাটা সুজির আটাটাকে মাখছে, আর আমি এখন এগুলো করি। মা হচ্ছে সুজির আটা মাখছে, একদম হেলদি মোমো হবে। এখানে আজিনা মোটো ফোটো কিছু দেওয়া হবে না, কিন্তু ভালো লাগবে খেতে আশা করছি। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, তো বি পজিটিভ, তাই না? মোমোর যে স্টাফিংটা সেটা রেডি হয়ে গেছে। এই যে ইনি বসেছেন এখন ইয়ে করতে, গোল করতে। আমি এর মধ্যে স্টাফগুলো ভরবো, মা করছে, বেলছে। আরে এখানে কি করছে কি জানি, টাইম পাস করছে বসে বসে। এই তো শুরু হয়ে গেছে। আমি এগুলো করেছি, হ্যাঁ, আর এই রসুনের মতো গোল গোল বাপি করেছে, আর ফেটে যাচ্ছে যেগুলো, সেগুলো পিঠার মতো করে রেখে দিয়েছি। সেদ্ধ হয়ে যাবে মা, সেদ্ধ হয়ে যাবে। সুজি তো কোনো অসুবিধা নেই, দরকার নেই কাটা, ই হয়ে যাবে। ইধার পট এসে এরকম করে রেখে দিয়েছি। ডেচকির ওপর টোকার মধ্যে তেল লাগিয়ে স্টিম করতে বসিয়ে দিলাম। আর এবার চাটনি বানাবো। লঙ্কা এগুলো মা একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়েছে, লঙ্কা, শুকনো লঙ্কা, তিল, টমেটো, ধনেপাতা। এখন দেখছি এই যে হচ্ছে, আর একটু হবে, আর চাটনি বানানো রেডি। শাক রেডি হয়ে প্রথমে শাক রেডি হয়ে গেছে, আর এই কোলে চাপার জন্য কাটছে, যে এটা বাহ। আর প্রথমে শাক রেডি হয়ে নিচে দিয়ে চলে এসেছি, এবার এটা রেডি হলো।
এবার খাবো আমরা। এখন মোমো খাওয়া চলছে। ফার্স্ট রাউন্ডেরটা দিয়ে এসছি নিচে, আর আমরা এখন সেকেন্ড রাউন্ডেরটা খাচ্ছি। মা না না খাচ্ছে তো, দারুণ হয়েছে। কেমন হয়েছে? কেমন? এটা মোমো খাচ্ছে না, খাওয়াতে দাও, শুধু কোলে বসে রাখবে, কাঁদছে, নিচে নামাচ্ছে তো।